নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম অমৃতি। চলছে ফেস্টিভ সিজন। আর এই ফেস্টিভ সিজনে নানা রকম কিছু কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করে। আর এই অমৃতিটা বানানোর ইচ্ছে আমার অনেক দিন থেকেই ছিল। কিন্তু মনে হতো হয়তো পারবো না। ভীষণ শক্ত লাগতো। কিন্তু করার পর দেখলাম যে না, ব্যাপারটা খুব একটা শক্ত না যতটা ভাবতাম। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি বিউলির ডাল ১ কাপ মতো ৩-৪ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা সুন্দর মতো ভিজে গেছে। এবার এটাকে বেটে নিতে হবে। এবার মিক্সিং জারের মধ্যে আমি বিউলির ডালটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দেব ২ টেবিল স্পুন মতো জল। ধীরে ধীরে জলটা অ্যাড করব, যতটা লাগবে ততটাই দেব। এখানে দেখুন এটা কিন্তু ভালো মতো বাটা হয়নি, এই জন্য আমি আরও ২ টেবিল স্পুন জল দিয়ে এটাকে বেটে নিচ্ছি। এটা দেখুন একদম স্মুথ পেস্ট হয়ে গেছে, তবে আরও ২ টেবিল স্পুন জল কিন্তু আমায় দিতে হয়েছে। ঠিক এরকমই স্মুথ একটা পেস্ট হবে আর টেক্সচারটাও ঠিক এরকমই হবে। এর থেকে বেশি পাতলাও হবে না, ভারীও হবে না। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার জাস্ট হাত দিয়ে এভাবে এটাকে ফেটাতে হবে খুব ভালো করে। মোটামুটি আমার এটা কিন্তু ১০ মিনিট লেগেছিল ফেটাতে। এটার টেক্সচারটা দেখবেন একদম একটা আ লাইট অ্যান্ড ফ্লাফি একটা টেক্সচার কিন্তু চলে আসবে এখানে। একদম সফট হয়ে যাবে আর খুব হালকা লাগবে এটা। এবার এটা দেখুন, এটা কিন্তু একদম একটা লাইট অ্যান্ড ফ্লাফি টেক্সচার চলে এসছে। আপনাদের কিভাবে চেক করতে হয় আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। একটা বাটির মধ্যে আমি জল নিয়ে এটাকে দিয়ে দেখে নিচ্ছি। এটা দেখুন, এটা যখন এভাবে ভাসতে থাকবে তার মানে কিন্তু এটা একদম রেডি। এবার এখানে নিয়ে নিয়েছি আমি একটা পাইপিং ব্যাগ। এর মধ্যে আমি এটাকে ভরে নেব। আপনাদের কাছে যদি এরকম পাইপিং ব্যাগ না থাকে তাহলে কিন্তু দুধের যে প্যাকেট আসে সেটার মধ্যেও নিতে পারেন, ওটাতেও কিন্তু খুব ভালো হবে। এটাকে পুরোপুরি এটার মধ্যে ভরে নেব। এবার এখানে আমি রসটা বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিয়েছি ১.৫ কাপ চিনি আর ১.৫ কাপ পরিমাণ জল। এখানে চিনিটা পুরোটা মেল্ট হতে দেব। চিনিটা মেল্ট হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেব এলাচ গুঁড়ো আর দিয়ে দেব এখানে কিছুটা ফুড কালার, অরেঞ্জ ফুড কালার। এটা ছাড়া অমৃতির কালারটা কিন্তু ঠিকমতো আসবে না। আমি একটু কেশরের স্ট্রিংও এখানে দিয়ে দিলাম। এটার টেক্সচারটা হবে একদম চিপচিপে টাইপের, কোনো তার এখানে হবে না। একদম তেলের মতো চিপচিপ করবে ওইরকম একটা টেক্সচার হয়ে গেছে। এটাকে নামিয়ে রাখলাম। এবার এখানে আমি মুখটা একটুখানি কেটে নেব। তেল কিন্তু মিডিয়াম গরম হয়েছে এবং ফ্লেমটাকেও রাখবো একদম মিডিয়ামে। এবার এখানে আমি এই ছান্তাটার ওপর এটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এটা রোজ রোজ তৈরি করি না আর আমি তো একদমই নতুন, যার জন্য আমার এই প্রসেসটা অনেক বেশি সুবিধার মনে হলো। ডাইরেক্ট তেলের মধ্যে কিন্তু আমি ঠিক এই ডিজাইনটা করে উঠতে পারতাম না। এটা দেখুন একদম ইজিলি হয়ে গেল এভাবে। এবার এটাকে একদম গরম হতে দেব, আস্তে আস্তে কিন্তু এটা উঠে আসবে। এটা দেখুন, আমি একটু হালকা করে এটাকে সরিয়ে দিলেই এটা কিন্তু একদম সুন্দর উঠে চলে এলো। আবারও একটা এভাবেই করে নেব। ফ্লেমটা সবসময় কিন্তু মিডিয়ামে রাখবেন, তাহলে তাহলে কিন্তু এটা অনেক বেশি খাস্তা হবে আর যতটা এটা ক্রিস্পি হবে ততটাই কিন্তু এটা ভালো থাকবে, নরম হয়ে যাবে না রসে দেওয়ার পর। এই একইভাবে এটাও বানিয়ে নিলাম। এখানে এটাকে যে দিকটা হয়ে যাচ্ছে সেদিকটা আমি উল্টে দিচ্ছি। একদম সুন্দর মতো কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু দেখবেন জিনিসটা কিন্তু রসে দেওয়ার পরেও একেবারে মুচমুচ করছে। আমি আরেকটাও আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে করেছি আমি। আপনারা যারা নরমালি বাড়িতে দই বড়া বানিয়ে থাকেন তারা কিন্তু এটা ইজিলি করতে পারেন, একদমই খাটনির কিছু না। শুধু এইটা
বানানোটা একটুখানি একবার দেখে নিলেই আশা করি আপনারা করতে পারবেন। আমি যখন পেরেছি আপনারাও নিশ্চয়ই পারবেন। যেগুলো যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো আমি রসে দিয়ে দিচ্ছি, আর মিনিট ৫ কিন্তু এখানে রসের মধ্যে রাখতেই হবে। নিন, তৈরি হয়ে গেল খুব সহজেই। আর আমার ইচ্ছেটাও পূরণ হলো। অনেক দিন থেকে এটা করার চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছিল আমি হয়তো পারবো না, কিন্তু আমি যখন পেরেছি আপনারাও নিশ্চয়ই পারবেন। অবশ্যই একবার ট্রাই করবেন। আমি একটা আপনাদেরকে একটুখানি ভেঙে দেখাচ্ছি যে ভেতরের টেক্সচারটা কিরকম এসছে। এখানে দেখুন ভেতরটা কিন্তু একদমই একদম জুসি হয়েছে। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না।